বেগুন গাছ এমন এক ধরনের গাছ যে গাছগুলো বাড়ার সাথে সাথে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় এই গাছগুলো। যেমন বেগুন গাছের পাতা কুঁকড়ে যাওয়া, তারপর বেগুন গাছে পিঁপড়ে হয়ে যায়, বেগুন গাছের পাতাগুলো সব পোকা এসে খেয়ে যায়, তারপর আরও অনেক ধরনের সমস্যা থাকে বেগুন গাছে। আর সেই সব সমস্যার সমাধান নিয়ে এসেছি আমি। আর কি করলে বেগুন গাছে খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে সেটাও বলে দেব। আর কোনো প্রকার রাসায়নিক সার ছাড়াই আপনারা বেগুন গাছের পরিচর্যা করতে পারবেন। প্রত্যেকের ঘরেই এই উপকরণগুলো থাকে। অল্প যত্ন করলেই আপনাদের বেগুন গাছগুলো ভরে ভরে ফল দেবে। আর আমার এই দুটি বেগুন গাছে ফুলও এসে গেছে, কারণ আমি এমন একটি জিনিস এই বেগুন গাছগুলোতে দিয়েছি যে গাছগুলো ফুল এসে গেছে। আমি পরীক্ষা করার জন্য এই দুটি গাছেই দিয়েছি, আর বাকিগুলোতে দেইনি। আর বাকিগুলোতে আরেকটি জিনিস দিয়েছি যেটা দিলে গাছে পোকা হয় না, আর তাই এই গাছগুলোতে পোকাও হয়নি। আর যে গাছগুলোতে ফুল এসেছে সেই গাছগুলোতে পোকা হয়ে গেছে, কারণ আমি এই গাছগুলোতে পোকা না হওয়ার জন্য যেটা দিতে হয় সেটা দেইনি। আর এই দেখুন, এই গাছগুলোতে পোকা হয়ে গেছে। আমি প্রথমে নিজে এই জিনিসগুলো ব্যবহার করে ফল পেয়েছি, তারপরই আপনাদের সাথে শেয়ার করছি। যাদের বাড়িতে বেগুন গাছ আছে ভিডিওটা পুরো দেখবেন। আপনাদের অল্প যত্নে বেগুন গাছগুলো ভরে ভরে ফুল আসবে আর অনেক বেগুনও ধরবে। আর বেগুন গাছগুলো অনেক ছোটো থাকতেও ফুল এসে যাবে বেগুন গাছে। আমার এই বেগুন গাছগুলো আমি সবগুলো একদিনই লাগিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সব বেগুন গাছগুলো একদিনই লাগিয়েছি। তার মধ্যে কয়েকটি বেগুন গাছ, এই বেগুন গাছগুলো হয়েছে এক ধরনের, যেমন এগুলো বেশি বড় হয়নি। আর এই বেগুন গাছগুলো, এই যে বালতিতে বেগুন গাছ আছে এই বেগুন গাছগুলো, এগুলো অনেকটা লম্বাও হয়ে গেছে আর বেগুন গাছে ফুলও এসে গেছে। কারণ হলো আমি এই দুটি বেগুন গাছে এমন একটি জিনিস দিয়েছি যার জন্য বেগুন গাছে ফুল এসে গেছে। আর অন্য বেগুন গাছগুলোতে আমি এই জিনিসটা দেইনি, তাই বেগুন গাছগুলোতে ফুল আসেনি। আমি পরীক্ষা করার জন্য এই দুটি বেগুন গাছেই দিয়েছি। তো এখন আমি দেখাবো আমি এই বেগুন গাছগুলোতে কি দিয়েছি। প্রথমে আমি বেগুন গাছের গুঁড়ার মাটিটা খুঁড়ে দিচ্ছি, আর বেগুন গাছের গুঁড়ায় যে আগাছাগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি। আর এখন গুঁড়ার মাটিটা আমি ভালো করে খুঁড়ে দিচ্ছি। আর আমি এই দুটি বেগুন গাছে 3-4 দিন থেকে জল দেইনি, তাই বেগুন গাছগুলো একটু ঝিমিয়ে গেছে। আমি ইচ্ছে করেই বেগুন গাছে জল দেইনি, কারণ আজ গাছের এই খাবারটা দেব, তাই গাছের গুঁড়াটা শুকনো থাকলে ভালো হয়, তাই জল দেইনি। আর এই দুটি বেগুন গাছের গুঁড়াটা আমি খুঁড়ে নিয়েছি। আর এখন এই যে বেগুন গাছের পুরো নিচে থেকে যে ডাল বের হয়, ছোটো ছোটো পাতা দিয়েছে ডাল বের হওয়ার, সেই পাতাগুলো আমি ভেঙে দিচ্ছি, কারণ এগুলো থেকে বেগুন ধরবেও না, আর এগুলো থাকলে বেগুন গাছের ক্ষতি হবে, তাই এই কুড়ি আমি ভেঙে দিচ্ছি। এবার আমি এই বেগুন গাছের গুঁড়াটা আমি খুঁড়ব। সবগুলো আমি একসাথে খুঁড়ে নিচ্ছি বেগুন গাছের গুঁড়াগুলো। বেগুন গাছের কয়েকদিন পর পর 15-20 দিন পর পর বেগুন গাছের গুঁড়াটা খুঁড়ে দিলে ভালো হয়। আর গাছের গুঁড়ায় অনেক আগাছাও হয়েছে, সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। আর গাছের গুঁড়াটা ভালো করে খুঁড়ে তারপর খাবারটা দেব, তাহলে গাছটা খুব ভালো করে খাবারটা নিতে পারবে। তাই আমি গাছের গুঁড়াটা খুঁড়ে দিচ্ছি। গাছের গুঁড়াটা কয়েকদিন পর পর খুঁড়ে দেওয়াটা ভালো। আর একটি বেগুন গাছে যদি আপনারা ভালো করে যত্ন করেন, তবে একটি বেগুন গাছই 10টি বেগুন গাছের মতো ফল দিতে পারবে, যদি ভালো করে যত্ন করা যায়। আর এটা হলো সেই মহা ঔষধ যেটা দিলে গাছে খুব তাড়াতাড়ি ফুল এসে যায়। এটা হলো চাল ধোয়ার পর যে জল বেরোয় সেই জলটা। এই জলটা যদি গাছে দেওয়া হয় তবে খুব তাড়াতাড়ি গাছে ফুল এসে যায়। বেগুন গাছ হোক বা ফুল গাছ হোক, যে গাছেই দেওয়া যায় সেই গাছেই ফুল এসে যায় খুব তাড়াতাড়ি। আমি এই দুটি গাছে 5-6 দিন মতো এই জলটা দিয়েছিলাম, তাই এই দুটি গাছেই ফুল এসেছে। আর বাকিগুলোতে ফুল আসেনি, বাকিগুলোতে আমি দেইনি, তাই বাকিগুলোতে ফুল আসেনি। আর আজ আমি সব গাছে এই চালের জলটা আমি দেব। কিচেনের সব ফেলে দেওয়া জিনিস দিয়েই সার বানানো যায়, যেমন এই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এই জলগুলো দিলে গাছে খুব তাড়াতাড়ি ফল আসে। তারপর সবজির খোসাও গাছের জন্য উপকারী। তো আমি এক এক করে সব
গাছের গুঁড়াটা খুঁড়ে দিলাম। তারপর এই চাল আর ডাল ধোয়া জলটা আমি সবগুলো গাছের গুঁড়ায় দিয়ে দিলাম। এই দেখুন সবগুলো গাছের গুঁড়ায় জলটা দিয়ে দিয়েছি। আর এখন বলবো কি দিলে গাছের গুঁড়ায় পিঁপড়া হয় না। হলুদ গুঁড়ো, এই দেখুন হলুদ গুঁড়ো নিয়ে আর হলুদ গুঁড়োর মধ্যে জল দিয়ে আর সেই জলটা গাছের মধ্যে, গাছের পাতায় আর গাছের গুঁড়ায় ভালো করে দিয়ে দিলে, এই দেখুন গাছের পাতায় আর গাছের গুঁড়ায় দিয়ে দিলে গাছের গুঁড়ার সব পিঁপড়েগুলো চলে যাবে। আর এটা সবার ঘরেই থাকে এই হলুদ গুঁড়োটা। আর গাছের পাতায় যে পোকা হয়ে যায় সেটার জন্য হলো এই ছাই। রান্না করার পর যে ছাইটা বের হয় সেই ছাইটা গাছের সব পাতায় এভাবে ছিটিয়ে দিলে গাছের পাতায় যে পোকাগুলো থাকে সেই সব পোকাগুলো চলে যাবে। এই দেখুন আমি সবগুলো গাছে ছাই দিয়ে দিচ্ছি আর গাছের গুঁড়ায়ও আমি ছাই দিয়ে দিচ্ছি। ছাই দিলে পিঁপড়েও চলে যায় আর পোকাও চলে যায়। আর এই গাছগুলোতে আমি আগে ছাই দিয়েছি, তাই এই গাছে পোকা হয়নি আর পিঁপড়েও হয়নি। আর এই বালতির দুটি গাছে আমি ছাই দেইনি, তাই এগুলোতে পোকা হয়েছে, এই পাতাগুলো পোকা খেয়ে গেছে। আর এখন এই সব গাছে আমি ছাই দিয়ে দিচ্ছি। আর সবগুলোতে হলুদের জলও দিয়েছি আর চালের জলও দিয়েছি। আর আমি আজ যে যে জিনিস দেখালাম যেগুলো দিলে গাছের অনেক উপকার হবে, সেগুলো সব কিচেনের জিনিস, সেগুলো ফেলে দেওয়ার জিনিস। আর সেই জিনিস দিয়েই গাছের অনেক উপকার হয়, গাছের অনেক ভালো হয়। আর রাসায়নিক সার থেকে নিজের গাছপালাকে আর নিজেকে দূরে রাখাই ভালো, কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। আর কয়েকদিনের মধ্যেই আমার এই বেগুন গাছগুলোতে বেগুন ধরবে আর আপনাদের সাথে শেয়ার করব যে বেগুন গাছে কেমন বেগুন ধরলো। আর আজকের আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। হ্যাপি গার্ডেনিং।